আপনারা জানেন যে 2024 সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান সংঘটিত হয়। সেই অভ্যুত্থানের সময়কালে আমরা দেখেছি আবু সাইদকে দিয়ে শুরু, এরপরে হাজারের উপরে মানুষকে নির্বিচারে গুলি করে, পুড়িয়ে, পিটিয়ে, জখম করে, গুম করে নানাভাবে মানুষকে হত্যা করা হয়েছে। একটা মানবতা বিরোধী অপরাধ, এটা গণহত্যার অপরাধ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং তার সাংগঠন সংগঠিত করেছিল। শুধু তাই নয়, সে 2009-এ তাদের ক্ষমতায় আসার পর থেকে নিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক মাত্রায় জুলুম, নিপীড়ন, আয়না করে গুম করে রাখা, মানুষকে খুন করা, গুম করা, হেন কোনো মানবতা বিরোধী অপরাধ নাই, হেন কোনো গণহত্যার অপরাধ নাই যেগুলো আওয়ামী লীগ, তাদের শেখ হাসিনা এবং তার সাংগঠনরা বাংলাদেশে সংগঠিত করে নাই। আমরা যারা 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা বারংবার এই 24-এর অভ্যুত্থান সহকারে পূর্বেকার সময়গুলোতে বাংলাদেশে সংঘটিত হাসিনা এবং তার বাহিনী দ্বারা সংঘটিত মানবতা বিরোধী গণহত্যা এবং অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার আমরা চেয়ে এসেছি। সেই বিচারের অগ্রগতি কতদূর হলো সেই বিষয়গুলো নিয়েই খোঁজখবর নেওয়ার জন্যে আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে উপস্থিত হয়েছিলাম। সাংবাদিক বন্ধুগণ, আজকে আমি ট্রাইব্যুনাল 2-এ একটি সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আমি নিজে থেকে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে মিরপুর 10-এ 19শে জুলাই আকরাম খান রাব্বি নামে 28 বছর বয়সী একজন যুবক, আমার বয়সী একজন যুবককে সেদিন প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় এবং তারই আপন, তারা খালাতো এবং মামাতো ভাই মেহেরুন নেসা তানহা 5 আগস্ট সন্ধ্যাবেলা তিনি যখন বিজয়ের খবর শুনে বাড়িতে এসেছিলেন, মিরপুর 13-তে তাদের বাড়ি,